নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিব এই যে টাটকা ফুলকপি দিয়ে আর কাঁঠালি বেগুন দিয়ে সঙ্গে আমেরিকান মাছ দিয়ে বানিয়ে নিব পাতলা ঝোল, ধনিয়ার পাতা টমেটো দিয়ে। এই শীতকালে সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তার জন্য দেখুন, সবার প্রথমে এদিকে মাছ নিয়ে নিয়েছি, সঙ্গে ফুলকপি নিয়েছি আর সঙ্গে নিয়েছি কিছু 4খানা বেগুন। এটা দিয়ে আমি আজকে বানিয়ে নেব মাছের ঝোল। এই যে বন্ধুরা, আপনার দাদাভাই সকালে গিয়ে মাছ নিয়ে এসছে, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সঙ্গে নিচ্ছি এখন আমি বেগুন কেটে। সবার প্রথমে বেগুন কেটে নেব মাছের ঝোলের জন্য। এইভাবে আমি সব সবজিগুলো কেটে আবারও আমি ফিরে আসছি। দেখুন, বেগুনগুলো কেটে নিচ্ছি, আলু টালু কেটে নেব, নিয়ে আমি ফিরে আসছি আবার। এই যে সবজিগুলো কেটে আমি মাছের ঝোলে দেখুন আমি ধুয়ে পরিষ্কার জল থেকে তুলে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিলাম বেগুন, ফুলকপি, আলু। এই দেখুন আমার সবজি কাটা হয়ে গেছে, আমি এখন রান্নাঘরে গিয়ে রান্না চাপিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি ফুলকপি, আলু, বেগুন দিয়ে মাছের ঝোল করার জন্য এই দেখুন আমেরিকান মাছ এদিকে নিয়েছি, সঙ্গে আমি লবণ মেখে নিচ্ছি। লবণ দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব মাছটা। এদিকে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, সঙ্গে তেলও দিয়ে দিয়েছি, তেলটাও সুন্দর গরম হচ্ছে। আর ততক্ষণ আমি এইদিকে মাছে লবণ হলুদ মেখে নিয়ে মাছটা ভেজে নেব। দেখুন আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমার তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এইবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। সবার প্রথমে মাথাটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি এখন মাছটা উল্টে দেবো। এই দেখুন আমার মাথাটা এক পিসটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি উল্টে দেবো। এই যে বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন এবার মাছটা তুলে নিচ্ছি আমি। খুব সুন্দর করে মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার যে মাছগুলো আছে বাকি মাছগুলো আমি ছেড়ে দেবো। এই যে বন্ধুরা, এই মাছটাও আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই মাছটাও আমি তুলে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। এইবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু হলুদ গুঁড়ো।
ফুলকপি ভাজা তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার বেগুনটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাও আমি তুলে নিচ্ছি। ফুলকপিটা আমার যেটাতে তুলেছি সেই পাত্রের মধ্যেই তুলে নিচ্ছি আমি বেগুন ভাজাটাও। এবার আমি আলুগুলোও ভেজে নেব। আলু ভাজাতে একটু লবণ দিয়ে দিচ্ছি। মাছের ঝোলের আলুটা ভেজে নেব, তার জন্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। আলুটাও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এই আলুটাও আমি তুলে নিচ্ছি। এই গামলাতে আমি ফুলকপি আলু তুলেছি, সেইটাতে আলুগুলোও তুলে নিচ্ছি। ওই আলু ভাজা কড়াইয়ের মধ্যে আমি আর অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটু জিরে। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচানো। একটা বড় সাইজের পেঁয়াজ কুচাই নিয়েছি। পেঁয়াজটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই দেখুন, একদম লাল লাল করে ভেজেছি। এইবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। এর মধ্যে আছে লঙ্কা, আদা আর জিরা। লাগছে তাপ, ধোঁয়া লাগছে পিঠেতে। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ, কারণ আমি ফুলকপি বেগুন এর মধ্যে লবণ দিয়েছি, তো একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। আমার মশলাটা খুব কষানো সুন্দর হয়ে গেছে। এই দেখুন, লাল করে কষিয়ে নিয়েছি। এবার আমি বাটি ধোয়া একটু পরিমাণ জল দিয়ে দেবো। আবারও এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না, আর তরকারি কালারটাও খুব সুন্দর আসবে। বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। আলুটা যে ভেজে রেখেছি সেই আলুটা মশলা কষানোর মধ্যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তার কারণ হচ্ছে আলুটাও সেদ্ধ হবে আর আলুটার মধ্যে মশলাও গায়ে ঢুকে যাবে, লবণ হলুদটাও খুব সুন্দর করে। আলুর সঙ্গে আমার মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখুন, এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো। একটা টমেটো পিস পিস করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে সুন্দর করে টমেটোটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার তরকারি কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি।
এই যে বন্ধুরা, আমার ঝোল ফুটে গেছে। আমি এইবার বেগুন আলুগুলো দিয়ে দেব। খুব গরম করছে। ফুলকপি বেগুন মাছের ঝোলে দিয়ে দিচ্ছি আমি। দেখুন, এইবার আমি ভেজে রাখা মাছগুলো মাছের ঝোলে ছেড়ে দিচ্ছি এক এক করে। দেখুন, ছোট দিনের বেলা হয়ে বন্ধুরা, আমার মাছের ঝোল খুব সুন্দর ফুটে গেছে। নামানোর আগে একটু ধনিয়ার পাতা, কুচানো ধনা পাতা দিয়ে দিচ্ছি। দেখুন, আমার মাছের ঝোল হয়ে গেছে। বেগুন আলু বড়ি, আলু বেগুন ফুলকপি দিয়ে সুন্দর করে মাছের ঝোলটা হয়ে গেছে। দেখুন, আমি এখন এটাকে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার মাছের ঝোলটা কীরকম হয়েছে, আমার রান্নাটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।